পার্টির ডিজাইন ফটোশপের মাধ্যমে কিভাবে করতে হয় আজকে এগুলোই দেখব। এই যে একটি ডিজাইন দেওয়া যাচ্ছে, ডিজাইনের মধ্যে কি আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। দুইটি লেয়ার এবং একটার ওপর আরেকটা লেয়ার আছে এবং পেছনে একটি সাদা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এই তিনটি জিনিস আমাদের প্রয়োজন হবে। সো প্রথমেই চলে যাব ফটোশপে। ফটোশপে ওপেন করব, কিছুক্ষণ লোড নিবে, তারপর অপেক্ষা করতে হবে আমাদের কিছু সময়, চলে আসবে আশা করি। তারপর ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে আমাদের এজন্য। এরপর একটা সাইজ নিয়ে তারপর প্রজেক্টে একটা নাম দিতে হবে, যেমন আমি দিলাম পার্টি ডিজাইন। তারপর হোয়াইটটাকে পিক্সেলে সিলেক্ট করলাম এবং রেজলিউশন পিক্সেল পার ইঞ্চ সিলেক্ট করলাম। কালারটা অবশ্যই RGB থাকতে হবে। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম একটা আর্টবোর্ড ওপেন হলো। তারপর প্রথমে আমাদেরকে কালারটা সিলেক্ট করতে হবে, এজন্য আমি কালার নিয়ে নিলাম, ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। দেন ওকে অপশনে ক্লিক করলাম। তারপর আমাদেরকে প্রথমে সিলেকশন নিতে হবে। সিলেকশনটা নেওয়ার পর আমাদেরকে একটি লেয়ার ক্রিয়েট করতে হবে, এজন্য সাইড থেকে বার থেকে আমাদের একটি লেয়ার ক্রিয়েট করে নিলাম। দেন কন্ট্রোল ব্যাকস্পেস সিলেক্ট করলাম। কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আমাদের চলে আসবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। তারপর আমরা মুভ টুলে গিয়ে এটাকে অল্ট চেপে কপি করে নিলাম। তারপর এরকম করে পুরো আর্টবোর্ডটা সবগুলো অল্ট চেপে কপি করে নিলাম। আপনারা চাইলে একবারে কপি করে নিতে পারেন, আমি একটি একটি করে কপি করে নিচ্ছি। এবং মাঝখানে দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট ডিস্টেন্স মেপে একটি রেখে আমি V1 সবটি লেয়ারগুলোর নাম দিয়ে দিলাম, যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। লেয়ারগুলোর নাম দিয়ে দিলাম একটির পর একটি। V7, B8, B9, B10। লেয়ার আসলে অনেকগুলো হয়ে গেছে, তো এই জন্য একটু আপনারা চাইলে আর একটু বড় করে দিতে পারেন, তাহলে হয়তো এতগুলো লেখা লাগবে না। তারপর এখন আমাদেরকে হরিজন্টালি সিলেকশন নিতে হবে। এটা কি হলো, সাদা হয়ে গেছে কেন? অপেক্ষা, সবগুলো একত্রে সিলেক্ট করে একটু সাইডে মিডিল বরাবর অ্যালাইন করে দিলাম, যাতে আরো একটু সুন্দর লাগে দেখতে। দেন আমরা এখন হরিজন্টালি লাইন সিলেকশন নিতে হবে। একটা সিলেকশন নিলাম, তারপর অল্ট ব্যাকস্পেস চাপ দিতে হবে, অল্ট ব্যাকস্পেস, তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালারটি চলে আসবে। অবশ্যই লেয়ার নিতে হবে, লেয়ার নিয়েই আমাদেরকে করতে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আবার অল্ট দিয়ে কপি করে দিতে হবে। এখনই আমাদের মেইন কাজটা। H1 H2 লেয়ারের নাম দিয়ে দিলাম। তারপর H1 লেয়ারটা সিলেক্ট করে এটা সাদা হয়ে গেল কেন, একটু দেখতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে যে এটার অপাসিটিটা কমে গিয়েছে, এর জন্য এটা একটু লাইট হয়ে কালার হয়ে গিয়েছিল। আমি ফুল করে দিলাম, তাহলে সমস্যাটা চলে যাবে। আর এই যে দ্বিতীয় লেয়ারটা একটু সাইডে চলে এসেছে, এটাকে একটু মুভ টুল দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমাদেরকে এখন লেয়ারের ভেতর আরেকটা লেয়ার, একটা ওপর একটা নিচ, এরকম করে সাজাতে হবে। এজন্য আমাদের প্রথমে H2 লেয়ারটা সিলেক্ট করতে হবে। H2 লেয়ারটা যদি আমি প্রথমে নিতে চাই, না ধরেন আমি H1 নিলাম, যাতে আমরা কাউন্টিংটা ঠিক হয়। সো আমরা H1 নিলাম। তারপর এটা সিলেক্ট রেখে একবারে নিচে B1 এর পিক্সেল অংশের যে থাম্বনেইলটা দেখা যাচ্ছে সেখানে সিলেক্ট করতে হবে। তারপর এক ঘর
ফাঁক রেখে রেখে আমাদেরকে সিলেক্ট করতে হবে। বুঝাতে পেরেছি আশা করি। সো এই যে প্রথমে V1 এর পিক্সেল অংশে ক্লিক করলাম। ক্লিকটা কিভাবে করতে হবে? শিফট চেপে করতে হবে, শিফট কন্ট্রোল চেপে করতে হবে। V1 V2 একটির উপর একটি করে করতে হবে, শিফট চেপে, শিফট কন্ট্রোল চেপে। তারপর ব্যাকস্পেস অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর আমাদের পরবর্তী কাজ H1 H2 তে, H1 তো শেষ করলাম, H2 তে ক্লিক করে আমাদেরকে যেতে হবে। ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিতে হবে, তারপর চলে যেতে হবে H2 লেয়ারে। তারপর মাউস এ ক্লিক না করে চলে যেতে হবে নিচে। আমরা আগেরটা যেহেতু V1 সিলেক্ট করেছিলাম, দ্বিতীয়টাতে আমাদেরকে V2 সিলেক্ট করতে হবে। V2 পিক্সেলে ক্লিক করব। একইভাবে V2 পিক্সেলে ক্লিক করে এক ঘর ফাঁক রেখে রেখে আমাদেরকে সিলেক্ট করতে হবে। V2, V4, V6, V8, V10 ঘর ফাঁক রেখে রেখে আমাদেরকে সিলেক্ট করতে হবে। V2, V4, V6, V8, V10। তারপর ব্যাকস্পেস, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। তারপর ওখানে একটার পর একটা আমাদেরকে কপি করে নিলেই হয়ে যাবে। অল্ট চেপে কপি করে নেব। প্রথমে উপরেরটা মানে H2 কপি করতে হবে, আলোতে মিলবে না। H2 সিলেক্ট করলাম, তারপর এর উপরেরটা অল্ট চেপে কপি। মাঝখানের দূরত্বটা যাতে একই থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। একটার পর একটা কপি করে নিলাম। পিক্সেলটা, মধ্যবর্তী যে পিক্সেলটা সেটাও আমাদেরকে ঠিক রাখতে হবে। এই যে হয়ে গেছে আমাদের। তারপর একটু এইটা লেয়ারগুলো একটু নিচে নেমে গেছে যদিও, তবে এটা চাইলে আমরা ঠিক করতে পারি যদি আমরা শিফট চেপে একটু উপরে তুলে দিই। সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে, তারপর সেভ অপশনে গিয়ে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। তো এই তো আমাদের আজকের ডিজাইন, আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।